তা বাবা তুমি ওই দুধ খাওয়ার যুক্তি খাটাইছো না, তা যুক্তি আমার দ্বারে বেশি খাটাই না। এক বিধবার ছেলে হয়েছে, বুঝলেন, বিধবার ছেলে হয়েছে, ওই যে ওই মা হাসে পড়ছে, ওই মা তো প্রথম দিয়েই হাসা না, ওনার মনে অনেক আনন্দ বেঁধেছে বাসা, সব আনন্দ ভাষা ভাষা, তাই আনন্দ মুখ হতে বহিঃপ্রকাশ হয়। ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য পিকচার অফ মাইন্ড, মনের প্রতিচ্ছবি হইল মুখ। কার মন কেমন মুখ দেখে বোঝা যায়, তাই না বাবা? মনে করেন কারো যদি গরু বিয়ায়, বিয়ানের পরে যদি রোজ 25 কিলো করে দুধ দেয়, তার একটা আনন্দ হয় আর কি। আর যদি কারো গরু বিয়ানের সাথে সাথে গরু বাছুর দুটোই মরে যায়, তার মুখ দেখেই ঠিক পাওয়া যায়। তা বাবা যুক্তি আমার দ্বারে বেশি খাটাই না। এক বিধবার ওইরকম ছেলে হয়েছে, আসলে আপনারা যা ভাব দিচ্ছেন তা না। ওর মা আর কি যখন কনসিভ করেছে, মানে গর্ভবতী প্রেগনেন্ট হয়েছে, সেই সময় 3 মাস হওয়ার পর ওর বাবা মরে গেছে আর কি। সেই সুবাদে ওরে সবাই বিধবা ছেলে কয়। তাই বিধবা ছেলে, ওর নাম হয়েছে জ্ঞানেন। মা অনেক শখ করে নাম রাখছে জ্ঞানেন। তা পড়াশোনা টুনা ভালো জানে না, মারাত্মক সাংঘাতিক বেকায়দা বলদ। তা পাড়ার সকলের ঘেনা ঘেনা কয় আর কি, বুঝলেন। তো ওই ঘেনা, ওর মা চিন্তা করে তাই যে যাক, ছেলে যখন ওর নাম রেখেছি জ্ঞানেন, ওর ভিতরে যদি একটু জ্ঞানের প্রকাশ ঘটাইতে পারি, তাইলে আমার মতন তো আর কেউ সুখী নাই। ওই জ্ঞানেন রে কি করছে, ওর মা স্কুলে দিছে। জ্ঞানেন স্কুলে যাইয়া পড়াশোনা পারে না ঠিক মতন, কিন্তু স্কুলে রোজ যায়। এইবার ওর পড়াশোনা না পারলে হবে, কিন্তু বাবা ওর যুক্তি ভালো। মাস্টার মশাই বলছে কি, এই আজকে তোমাদের আমি ব্যাকরণ শিখাবো। ব্যাকরণে থাকে না লিঙ্গ, সমাস, কারক, প্রত্যয়, বিভক্তি, তাই না, এগুলো থাকে ব্যাকরণে। তা স্যার একটু খাদ্য রসিকও ছিল, আর সেই কথা বলা ভালো, বলিউড সভা পাস, তখন গেল জ্যৈষ্ঠ মাস, কয়দিন আগে জামাই ষষ্ঠী আর কি গেছে। তা ওই মাস্টার মশাইও নতুন নতুন বিয়ে করছে। তা নতুন বিয়ে করার পর শাশুড়ি তো জন্মের খাওয়ানো খাওয়াইছে, আর লিচু জামাই ভালো খায়, ওর জন্য খানিক লিচু দিয়ে দিয়েছে জামাইয়ের সাথে। জামাইও নতুন নতুন চাকরি পাইছে, এখন ওই বাড়িতে 2টো লিচু পকেটে করে নিয়ে আইছে আর কি। মাস্টার মশাই ক্লাসে এসে বলতে, শোনো আজকে আমি তোমাদের লিঙ্গ পড়াবো। লিঙ্গ সম্বন্ধে কার কি অভিজ্ঞতা আছে? কেউ কোনো কথা বলে না মাস্টারের কাছে। ওই পিছন থেকে জ্ঞানা উঠে দাঁড়াইছে, কয় স্যার আমি লিঙ্গ দেখেছি, লিঙ্গ সম্বন্ধে জানি ভালো। কয় কি লিঙ্গ? কয় স্যার লিঙ্গ 2টো, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুরুষ লিঙ্গ। স্যার দাঁড়াইছে ওই যে ত্রিভঙ্গ ভাবে, তাই ওরে বাবা এই বস্তু যে আমার ক্লাসে আছে এ তো আমি আগে বুঝি নাই। স্যার ভাবছে তাই যে ওর জ্ঞান কদ্দূর কেমন, আমি একটু পরীক্ষা করে যাই। স্যার কথা বলে না কিছু, মাথা করে নিচু, পকেট থেকে বাইর করছে ওই লিচু। ডাক দিয়ে বলে, এই জ্ঞানা তুই আমারে জানা, জিজ্ঞাসা করি তোর ঠাই, বলতো এই লিচু স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ আমি জানতে চাই। ভেবে দেখেন নবিকল, লিচু তো একটা ফল, ওর আবার মেয়ে পুরুষ হয় নাকি? ছাত্ররা কেউ কিছু বলতে পারে না, সবাই চুপ করে রয়। জ্ঞানা কয় স্যার আমি বলতে পারবো, কেউ পারবে না। জ্ঞানা ডাক দিয়ে বলে স্যারের কাছাকাছি, স্যার আমি জানি ওটা কোন লিঙ্গ। স্যার বলে কি তাই বল তো শুনি, সুখ পাই। জ্ঞানা ডাক দিয়ে বলে স্যারের কাছাকাছি, স্যার ওটা পুরুষ লিঙ্গ। স্যার করে ভাবো না, এই লিচু, এ লিচু এই স্ত্রী না পুরুষ তুই ঠিক পাইলি কি করে, একটু বল না। ঘেনা করে বর্ণনা। স্যার মিথ্যা না, লিচুটা হাতে নেন, হাতে নিয়ে ছোলা ছুলে ফেলান, ছুলে ফেলায় ওর মাংসটা খাইয়ে ফেলান। বলে স্যারের কাছাকাছি, বলে স্যার দেখেন ওর ভিতর আছে বিসি, তার মানে ওইটা পুরুষ লিঙ্গ হবে। স্যার কয় তুই সাংঘাতিক মারাত্মক আইনের লোক তো, তুই সাংঘাতিক মারাত্মক আইনের লোক তো, তুই লিচুর লিঙ্গ ভেদ করে দিছিস। ঘেনা কয় স্যার কথা কবেন না, আমি আইনেরও লিঙ্গ বলে দিতে পারি, আইন কোন লিঙ্গ।
স্যার বলে তাই আইন কোন লিঙ্গ? ঘেনা করে বর্ণনা স্যার, আইন স্ত্রীলিঙ্গ। আমি বাবা এনে মায়েরা আছেন, আর এর থেকে বেশি ভাঙাবো না। আইনের ভিতরে বাবা কি থাকে? হ্যাঁ না, আমি আর এর চেয়ে বেশি কব না, ওইটুক শুনে সুখ পান। তা আইন স্ত্রীলিঙ্গ, কারো যদি একান্ত জানতে হয় পরে দেখা করবেন, আমার সাথে মিথ্যা নয়। তবে বাবা আমি বেশি বাজে কথা বলি না, আমার ভাল লাগে না, বুঝলেন? যাকে এবার একটা গেয়ে গান আপনাদের